বুঝলি মেজো, দেখবি আমাদের ঝুমার অনেক বড় বাড়িতে বিয়ে হবে, আর ওইখানে ও রানীর মতো রাজ করবে। দিদি, তুমি একেবারে ঠিক বলেছ। আমাদের ঝুমা যেমন সুন্দরী, দেখবে ওর জন্য কোনো রাজপুত্র আসবে। আহা বৌদি, একটু থামবে? আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। এমন বললে কি করে হবে বোন? সব মেয়েদেরকে একদিন না একদিন নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হবে। তবে সত্যি তোমার কথা খুব মনে পড়বে গো বোন। আমরা 7 বউ, আর 7 বউয়ের একমাত্র ননদ তুমি। তোমাকে আমরা সকলেই খুব ভালোবাসি। তা তো আমি জানি বৌদি। মা বাবা এই সংসার ছেড়ে চলে যাওয়ার পর তোমরা 7 বৌদিরা তো আমাকে বড় করেছ, আমার কত খেয়াল রেখেছ। আমি এইসব কখনো ভুলতে পারবো না গো বৌদি। নাও নাও, হয়েছে, এখন চলো দেখি বাড়িতে। রান্না করতে হবে তো নাকি? এখানে জল নিতে এসে এতক্ষণ বসে থাকলে তো হবে না। ইস, খুব খুশি খুশিতে আছে সকলে, কিন্তু আমার তো ওদের সুখ সহ্য হচ্ছে না। গ্রামের কারোর খুশি যে আমি দেখতে পারি না। আমার শরীরের ভেতরটা জ্বলে যায়। কিছু একটা করতে হবে। কি রে ঝুমা, কোথায় যাচ্ছিস? এই তো বুড়িমা, একটু বন্ধুদের বাড়িতে গিয়েছিলাম, এখন বাড়িতে যাচ্ছি। তোকে দেখলে না আমার খুব মায়া হয় রে মা। তোর 7-7খানা বৌদি, তুই ওদের সকলের সাথে কিভাবে থাকিস? আমার খুব চিন্তা হয় রে মা। আমাকে নিয়ে চিন্তা করার কি আছে বুড়িমা? আমি তো বেশ ভালোই আছি। বৌদিরা তো আমাকে খুব ভালোবাসে, আমার অনেক খেয়াল রাখে। ওরে পাগলি, ওরা সকলে তো খালি তোকে ওপরে ওপরে ভালোবাসে, কিন্তু আসলে ওরা সকলে তোর প্রতি হিংসে করে। দেখেছিস তো, তোকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে ওদের ঘর থেকে তাড়াতে চায়, আর তোর সকল সম্পত্তির ওপর ওরা দখল নিতে চায়। কি বলছো বুড়িমা? আমি তো আগে কখনো এমনটা ভাবিনি। কারণ তোর মনটা তো খুব সাদা সিধা রে মা। তুই কি আর ওই সব চল চক্রান্ত বুঝতে পারবি? তোর দাদাদের কাছে কত টাকা, সব ওই তোর বৌদিরা নেয়। তোকে তো কিছুই দেয় না। ঘরে যত গহনা, সব তো তোর বৌদিদেরকেই পড়তে দেখি, আর তুই সারাক্ষণ কত সাদা সাদা হয়ে ঘুরে বেড়াস। তাই তো, এইসব কথা তো আমি আগে কখনো ভাবিনি। সত্যি তো, আমার দাদারা বাণিজ্যে যায়, কত নিত্য নতুন গহনা আনে, সে সবই তো বৌদিরা পরে, আমাকে তো কিছুই দেয় না। দাঁড়াও, আজ বাড়ি যাই, সবাইকে হচ্ছে আমার সম্পত্তির ওপর দখল করা, দেখাচ্ছি মজা। হ্যাঁ, হয়েছে, সঠিক জায়গাতে তীর মারতে পেরেছি। এবার হবে ওদের বাড়ি অশান্তি, আর আমি শুধু মজা নিব। হা 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 হা। বড় বৌদি, মেজ বৌদি, সকল বৌদিরা কোথায় গিয়েছো? আসো এখানে তাড়াতাড়ি। কি হয়েছে বোন? এমন চিৎকার করছো কেন? কি ব্যাপার? চিৎকার করব না বুঝি? তোমরা কি চাও? আমি মুখ বন্ধ করে থাকি, তাই তো? আর তোমরা নিজেরা এই বাড়িতে রাজ করবে, তাই বুঝি? এ মা, এমন কেন হবে বোন? তুমি আমাদের একমাত্র ননদ, তুমি যা বলবে তাই তো হবে।
হয়েছে হয়েছে, থাক, আর বেশি আদিক্ষেতা দেখাতে হবে না। শোনো তোমরা সকল বৌদিরা, তোমাদের বাবার বাড়িতে সব ভিখিরি, কিছুটি নেই। তোমরা সকলে আমার দাদাদের সম্পত্তি নষ্ট করছো। তোমাদের কাছে যা সোনা গহনা আছে সব আমাকে এনে দাও এক্ষুনি। এ কেমন কথা বোন? তোমার দাদারা আমাদেরকে বিয়ে করেছে, তাই তাদের সকল জিনিসের উপর আমাদের সমান সমান অধিকার আছে। কি বললে? অধিকার? তোমরা তো দুবেলা ঠিক করে দুমুঠো ভাত খেতে পেতে না, আর এখানে এসে মহারানী সেজেছ। বোন, তুমি আর রাগ করো না। তুমি আমাদের একমাত্র ননদ, তুমি যা বলবে তাই হবে। আমরা এক্ষুনি আমাদের সন্দুকে যা সোনা গহনা আছে সব এনে দিব। চলো গো সকলে, যার কাছে যা গহনা আছে সব এনে দাও। বাবা, এত সোনা গহনা সব এখন আমার। বুড়িমা ঠিক বলেছিলেন, এই বৌদিগুলো কেউ আমাকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে। বুড়িমার কথা শুনেছি বলেই আজ এত গহনা পেয়েছি। এবার আমাকে আরও কড়া হতে হবে। শোনো সব দাসীরা, আজ থেকে তোমরা আর কেউ কাজে আসবে না। আমাদের বাড়িতে আর কোনো দাস দাসীর প্রয়োজন নেই। এমনটা করবেন না, দয়া করুন আমাদের ওপর। আমরা কোথা থেকে আয় করব, কোথায় যাব? তোমরা কি করবে, কোথায় যাবে, এইসব কথা বোঝার দায়িত্ব আমার নয়। এখন তোমরা যাও এখান থেকে। বোন ঝুমা, এ আমি কি শুনছি? তুমি নাকি সকল দাসীদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছ। এত বড় ঘরে এখন সকল কাজ কাম কে করবে? তোমরা 7 বউ আছো, কি করতে শুনি? শুধু খাবে আর অন্ন ধ্বংস করবে, তাই বুঝি? যাও, তোমরা 7 বউ মিশে ঘরের সকল কাজ করে ফেলো গিয়ে। বোন, তোমার এমন হঠাৎ করে কি হয়ে গেল? তুমি তো আদৌ এমনটা ছিলে না। ঠিক আছে, তবে আমি যাচ্ছি। আমার নিজের অধিকার এখন আমি বুঝতে পেরেছি। সত্যি কথা বললেই এই ঘরের সকলের গায়ে আগুন লাগে। কি গো দিদি, ঝুমা বোনের এমন হঠাৎ করে কি হয়ে গেল? ও তো আগে কখনো এমন ছিল না। তাই তো ভাবছি রে, যে সারাক্ষণ আমাদেরকে নিজের মায়ের মতো ভালোবাসতো, সে এমনটা কি করে হয়ে গেল? সবই আমাদের কপাল দিদি। একবার ঝুমার দাদাদেরকে বাড়ি ফিরতে দাও, ও যা যা করছে সব নালিশ দিব। ওহো, তার মানে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। দাদাদেরকে নালিশ দেওয়া হবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। না রে সেজো, অমনটা বলতে নেই। ঝুমা আমাদের ছোট বোনের মতো। ও কিছু ভুল করলে ওটা আমরা মেনে নিতে পারি। তাই বলে ওর দাদার কাছে এমন নালিশ দেওয়াটা ঠিক হবে না। এতদিন পর তোমরা সকলে বাড়িতে ফিরলে, তবে সবাই ভালো আছো তো তোমরা? হ্যাঁ গো গিন্নি, আমরা সকলেই ভালো আছি। আর এবার আমাদের ব্যবসাতেও অনেক লাভ হয়েছে। তাই বুঝি? খুব ভালো। তবে সকলকেই তো দেখছি, কিন্তু আমার বোনটা কোথায়? ঝুমা, বোন ঝুমা। এই তো দাদা, আমি এখানে আছি। এ কি রে বোন, তোর এমন হাল কি করে হলো? এ কি, তোমরা কেউ আমার বোনটাকে দেখোনি? এ কি অবস্থা হয়েছে আমার বোনের? এ কি, এমন কিভাবে হলো? আমি তো জানি না। ঝুমা, তোমার কি হয়েছে? এমন হাল কি করে হলো তোমার? ইস, দাদাদের সামনে ন্যাকা সাজা হচ্ছে বুঝি বৌদি? তোমরা কেউ কিছু জানো না বুঝি? এ কেমন কথা বলছো তুমি বোন? আমরা কি করে জানবো তোমার এমন অবস্থা কি করে হলো? জানো তো দাদা, তোমরা সকলে যখন বাণিজ্যতে গিয়েছিলে,
তখন বৌদিরা আমার ওপর খুব অত্যাচার করতো, আমাকে ঠিক করে খেতে দিত না। ঘরের সকল দাস দাসীদের তাড়িয়ে দিয়েছে, সকল কাজ কাম আমি করতাম। ছি ছি ছি, এ কি করেছো তোমরা সকল বউরা মিশে আমার বোনটার সাথে? বিশ্বাস করো গো, আমরা এমন কিচ্ছুটি করিনি। তুমি এমন মিথ্যে কথা কেন বলছো গো বোন? আমরা তোমার কি ক্ষতি করেছি? চুপ করো তোমরা, তোমাদের এত বড় সাহস যে তোমরা আমার বোনের এমন অবস্থা করেছো? তোমাদের শাস্তি নিশ্চয় হবে। বেশ ভালো হয়েছে, আমার নামে নালিশ দিবে বলছিলে না, এবার দেখো মজা, আমি উল্টে তোমাদেরকেই ফাঁসিয়ে দিলাম। হা 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 হা। ওগো, তোমরা সকলে একটিবার আমাদের কথা শোনো, আমরা এমনটা কিছুই করিনি। আমার বোন কখনো আমাদের কাছে মিথ্যে কথা বলে না বৌদি। তোমরা সকলেই দোষী, তোমাদেরকে শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, তোমাদের শাস্তি হবে, আর তোমাদের শাস্তি হলো তোমরা 7 বউ এই ঘর ছেড়ে বনবাসে যাবে। এই ঘরের সকল ঐশ্বর্য ছেড়ে চলে যাও তোমরা এখান থেকে। তোমরা কেউ আমাদের কথাতে বিশ্বাস করলে না তো? ঠিক আছে, আমরা এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। তবে মনে রেখো, সত্যি কথা একদিন না একদিন নিশ্চয় সামনে আসবে। তারপর তোমরা সকলে নিজেদের ভুল বুঝতে পারবে। চলো সকল বউরা, আমরা চলে যাই এই ঘর ছেড়ে। এই ঘন জঙ্গলের ভেতরে আমরা কোথায় যাই বলো তো দিদি? হ্যাঁ দিদি, আমার খুব ভয় করছে। ভয় করার কিছু নেই রে, ভাগ্য আমাদেরকে যেখানে নিয়ে যাবে আমরাও সেখানেই যাব। তাছাড়া আমরা 7 বউ আছি তো, কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয় হয়ে যাবে। দিদি, ওই দিকটাতে একটা সাধুর কুটির দেখা যাচ্ছে, চলো ওইখানে যাই। সাধু বাবা, আমাদেরকে পথ দেখান। এই ঘন জঙ্গলে আমরা কোথায় যাব? আমাদেরকে সাহায্য করুন। তোদের ননদ চক্রান্ত করে তোদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল বুঝি? এ কি, এইসব কথা আপনি কি করে জানলেন বাবা? আমি নিজের দিব্য দৃষ্টি দিয়ে সবটাই দেখেছি আর সবটাই জানি। সাধু বাবা, তাহলে তো আপনি জানেন আমরা নির্দোষী, আমাদেরকে সাহায্য করুন বাবা। যে যেমন করেছে তার উচিত শিক্ষা সে নিজেই নিশ্চয়ই পাবে। তোমাদের ননদ তার কর্মের উচিত ফল পাবে, আর তোমরাও ন্যায় পাবে। তবে সেই সময় আসা পর্যন্ত তোমরা 7 বউ আমার এই ছোট কুটিরে থেকে যাও। আচ্ছা সাধু বাবা, আপনার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাহারা দেওয়ার জন্য। বোন ঝুমা, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, দেখে যা কি এনেছি তোর জন্য। কি হয়েছে রে দাদা, আমাকে এমন চিৎকার করে ডাকছিস কেন? ও মা, এত সোনা গহনা এসব কার জন্য রে দাদা? এই সব এনেছিলাম তোর জন্য আর তোর বৌদিদের জন্য, কিন্তু ওরা তো এখন কেউ নেই, তাই এই সব এখন তোর। দেখ দেখ, খাস বিদেশের কারিগরি, তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ দাদা, আমার খুব পছন্দ হয়েছে। বাহ বাহ, কি দামি দামি সব গহনা, ভালো হয়েছে বৌদিদের তাড়িয়ে দিয়েছি, না হলে এই সব গহনা বৌদিদের ভাগ দেওয়া লাগতো। এখন এই সব আমার। হা 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 হা। বোন, তোর জন্য একটা ভালো খবর আছে। কি খবর রে দাদা? বোন, পাশের রাজ্য থেকে এক বড় ধনী পরিবারের প্রস্তাব এসেছে তোর জন্য। ওখানে তোর বিয়ে হলে তুই রানী হয়ে থাকবি। তুই বিয়ে করবি তো বোন ওখানে? তোমরা যা ভালো বোঝো তাই হবে দাদা, তবে আমাকে খুব বড় ঘর দেখে বিয়ে দিও,
আমার যেন কোনো কাজ কাম করতে না হয়। আরে হ্যাঁ রে বোন, তোকে ওখানে কিছুই করতে হবে না। ওদের বাড়িতে দাস দাসী সবাই আছে, তুই শুধু পায়ের ওপরে পা রেখে খাবি, বুঝেছিস? তাহলে আমরা বিয়ের আয়োজন করে ফেলি। কি গো নতুন বৌদি, দেখি তুমি তোমার বাবার বাড়ি থেকে কি কি এনেছো? আমি অনেক কিছু এনেছি, আমার দাদারা বিদেশ থেকে এনে দিয়েছে আমার জন্য। দাঁড়াও, তোমাকে এখনই দেখাচ্ছি। ই মা, এত হালকা হালকা গহনা এনেছো বুঝি? এইসব গহনা তো আমাদের বাড়ির দাসীরাও পরে না। একটা কাম করি, এইসব গহনা আমি নিয়ে যাই, কি বলো মা? হ্যাঁ রে মা, তোর যা যা পছন্দ হয় তুই সে সব নিয়ে যা, তোকে কি আর তোর বৌদি মানা করবে বুঝি? এ কি বলছো তুমি বোন? তুমি সব নিয়ে গেলে আমি কি পরবো? তাছাড়া এইসব গহনা আমার দাদারা বিদেশ থেকে এনে দিয়েছে, এখানে এমন কারিগরি কোথাও পাওয়া যাবে না। কি, তুমি আমাকে এমনটা বলতে পারলে? মা, আমার কিছু চাই না, আমি এখনই চলে যাচ্ছি। না রে মা, তুই কোথাও যাবি না, তুই এখানেই থাক, দেখাচ্ছি মজা আমি। তুমি এক্ষুনি বিয়ে করে এসেছো আর তোমার এত বড় সাহস আমার মেয়েকে এমন বলছো? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। কোকা, ও কোকা, কোথায় গেলি? আয় দেখে যা, তোর বউয়ের কাণ্ড কারখানা দেখে যা। কি হয়েছে মা, আমাকে ডেকেছো? আর কি বলবো রে খোকা, দেখ তোর বউ কি বলছে। কি হয়েছে? তুমি আমার মাকে কি বলেছো? বৌদি আর কি বলবে রে দাদা, আমি বলছি শোন। বৌদি যেই গহনা বাবার বাড়ি থেকে এনেছে, ওই গহনাগুলো আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি বৌদিকে একটু পরার জন্য চেয়েছি। তা বৌদি আমাকে যা নয় তাই বলে অপমান করলো। কি, তোমার এত বড় সাহস? এই বাড়িতে আসতে না আসতে আমার মা বোনকে অপমান করছো? ভালোই ভালোই এই সব গহনা আমার বোনকে দিয়ে দাও, না হলে তোমাকে এই ঘর থেকে ঘাট ধাক্কা মেরে তাড়িয়ে দেব, বুঝেছো? দেখলে তো, আমার ছেলে আমার কথায় উঠবস করে, তাই মনের ভুলেও আমার নামে কিংবা আমার মেয়ের নামে নালিশ করো না, বুঝেছো? রিমি, মা রিমি, নে তুই সব গহনা নিয়ে ঘরে যা দেখি। হাই বিধাতা, এ কেমন মানুষের সাথে আমার বিয়ে হয়ে গেল? এ তো আমার কোনো কথাই শুনলো না। বৌদি, ও বৌদি, আর কত ঘুমোবে শুনি? বেলা যে মাথায় চড়েছে, ঘরের সকল কাজ কাম পড়ে আছে। যাও যাও, তাড়াতাড়ি সব কাম করে ফেলো গিয়ে। আমি কাম করব মানে? ঘরে তো দাস দাসীরা আছে কাম করার জন্য। ছিল, এখন আর নেই। আমি আর মা সব দাসীদের তাড়িয়ে দিয়েছি, এখন ঘরে বউ আছে কাম করার জন্য। খামোখা দাস দাসী রেখে বাজে খরচ কেন করব বলো তো? তার মানে এখন ঘরের সকল কাজ আমাকে করতে হবে? হ্যাঁ, তোমাকেই করতে হবে। এখন ওঠো দেখি, তাড়াতাড়ি কামে লেগে পড়ো। হায় বিধাতা, এ কি হচ্ছে আমার সাথে? আমার কেমন অবস্থা হয়ে গিয়েছে এখানে এসে।
এই সবই আমার পাপের শাস্তি। আমি আমার বৌদিদের সাথে যেমন করেছি আমার সাথেও ঠিক তেমনই হচ্ছে। কি গো মহারানী, এমন গিলতে বসে পড়লে যে? কাপড় চাপড়গুলো কে কাচবে শুনি? ঘরে এখনো কত কাম পড়ে আছে, আর তুমি এখানে এসে গিলতে বসে পড়লে? আমি যে সকাল থেকে কিছুই খাইনি, আমার খুব খিদে পেয়েছে। আমি এখন আর কোনো কাম করতে পারবো না। কি, আমার মুখে মুখে তর্ক? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। মা, ও মা, একটু এইদিকে আসো তো দেখি। কি হয়েছে রে মা, এমন চিৎকার করে ডাকছিস কেন? দেখো মা, দেখো তোমার বৌমার কাণ্ড কারখানা দেখো। সকল কাজ কাম ছেড়ে দিয়ে এখানে এসে গিলতে বসে পড়েছে। বৌমা, তোমার কোনো বোধ বাসি আছে? সকল কাজ ফেলে রেখে এমন খেতে বসে পড়েছো? যা তো তোমার কাজের ঢং, না জানো রান্না ভালো করে করতে, না ঘরের কোনো কাম ঠিক করে করতে পারো। সারাটা দিন শুধু খাই আর খাই। তোমরা আর কত অত্যাচার করবে আমার উপর? আমি যে আর সহ্য করতে পারছি না। বিধাতা নিশ্চয়ই তোমাদেরকে শাস্তি দিবেন। ওরে বাবা গো, এ কি কথাবার্তা! আমার মুখে মুখে তর্ক করা! দেখাচ্ছি মজা। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও বলছি আমার ঘর থেকে। মা, আপনার পায়ে পড়ি, দয়া করুন, আমাকে তাড়িয়ে দিবেন না মা, দয়া করুন মা। দয়া? তাও তোমার ওপর? নিকুচি করেছে। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও দেখি। মা কি বললো শুনতে পাচ্ছ না বুঝি? চলে যাও এখান থেকে। হায় বিধাতা, এখন আমি কোথায় যাব? আমি যে বাড়ি ফিরে যাওয়ার পথও জানি না। এত দূর রাজ্যতে আমার বিয়ে হয়েছে, আমি তো এখানের কিছুই জানি না। আহ, খুব খিদে পেয়েছে, আর পা চলছে না। আমার মাথাটা কেমন ঘুরছে। দিদি, ওই দিকটায় দেখো, ওইখানে কে একটা পড়ে আছে না? তাই তো, চল তো দেখে আসি। ও মা গো, এ কি অবস্থা! এ যে ঝুমা! ঝুমা, বোন ঝুমা, তোমার কি হয়েছে? চোখ খোলো। মেজো, একটু জল দে দেখি। বৌদি, তোমরা এখানে? ঝুমা, তোমার কি হয়েছে? এ কেমন অবস্থা করেছো নিজের? আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তোমাদের সাথে যেমন অত্যাচার করেছি, ভগবান আমাকে তেমনই ফল দিয়েছেন। তুমি চলো আমাদের সাথে, আমাদের কুটিরে। প্রথমে কিছু খেয়ে নাও, তারপর সব কথা বলবে। ইস, তোমার সাথে তোমার শ্বশুরবাড়ির লোকেরা এমন ব্যবহার করেছে? হ্যাঁ বৌদি, সবই আমার কপাল। আমি তোমাদেরকে যেমন কষ্ট দিয়েছি, বিধাতা আমাকে ঠিক তেমনই কষ্ট দিয়েছেন। বৌদি, এখন চলো, সকলে বাড়ি ফিরে চলো। আমি সবটা দাদাদেরকে বলতে চাই। সব সত্যি কথাগুলো আমি বলবো দাদাদেরকে। বোন, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। ছি ছি বোন, আমরা সকলে তোকে এত বিশ্বাস করলাম, আর তুই কি না এমন মিথ্যে কথা বললি আমাদেরকে? এবার তোমরা সকলে ওকে ক্ষমা করে দাও। ও নিজের ভুল বুঝতে পেরেছে। তাছাড়া ও যেমন করেছে তেমন কষ্ট পেয়েছে। আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও। তোমাদের কোনো কথা না শুনে এমন শাস্তি দেওয়া ঠিক হয়নি আমার।
তোমরা সকলে নিজেদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক আমাদের কাছে। ঝুমা, তুমি আর কান্নাকাটি করো না বোন, এমনিতেই তুমি অনেক কষ্ট পেয়েছো। হ্যাঁ রে বোন, তুই একটুও চিন্তে করিস না, আমরা সকলে আছি তো তোর সাথে।